আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আবারও চলে নিয়ে আসলাম আরেকটি রেসিপি। এখানে আমি গরুর কলিজি রান্না করেছি। এখানে নিয়ে নিয়েছি কতগুলো কলিজি গরুর, আর সাথে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, আর সাথে নিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচি, লং। আর এখানে কয়েকটি পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করা দিয়ে আমি আজকে রান্না করব, পেস্ট দিয়ে রান্না করব। এখন চলে যাই রান্নায়। এখানে সয়াবিন তেলের মধ্যে কিছুটা টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, আর সাথে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো সব দিয়ে একটু ভেজে নেব। হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেব এখন আদা রসুন বাটা একসাথে, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে করে রাখা এখন ওই গুঁড়োগুলো দিয়ে দেব। দিয়ে একত্রে ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নেব। এই পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে রান্না করলে তরকারিটা একটু আঠা আঠা হয় আর খেতেও ভালো লাগে ঝোলটা। এখানে দিয়ে দিলাম আমি মশলাগুলো, দিয়ে এখন একটু পানি দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে কষিয়ে নেব। আমি তেলটা একটু কম ইউজ করেছি, তেল এখানে উঠে এসেছে, আমি বেশি তেল দিইনি এখনও। এখানে এই তো ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উঠে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা কলিজি, সাথে গুর্দাও আছে সাথে। এই কলিজিগুলো এখন আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। ওই কলিজির যতটুকু পানি ওই পানিতে আমি কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করে। এখন এর মধ্যে দিয়ে দেব আলু আর কাঁচামরিচ, দিয়ে এখন আবারও একটু ভালো করে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব। এই কষানো হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে তরকারির ঝোল। দেখতেই পাচ্ছেন কালারটাও চলে আসছে। এখন দিয়ে দেব ঢাকাতে উঠিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো করে রাখা। এটাও আমি নিজে ঘরে তৈরি করেছি। সামান্য পরিমাণ মতো দিয়ে এখন নেড়ে চেড়ে এখন দিয়ে দেব তরকারির ঝোল। পানি দিয়ে এখন নেড়ে আবারও ঢেকে ওয়েট করব। আর পানিটা যে যার মতো দিতে চান ওই পরিমাণের মতোই দিবেন। আলু দিয়ে একটু ঝোল তরকারিটাই খেতে ভালো লাগে। এখানে আমার বলক চলে এসেছে, এখন আমি আবারও নেড়ে একটু ঢেকে দেব। এই তো ঢাকা দিয়ে দিয়েছি। আর অন্য চুলায় আমি ওই পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়েই আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছের ভুনা রেসিপিটা আমি করিনি, পুরোটা দেখাইনি।
হালকা করে দেখিয়ে দিলাম। আর এখানে আমার কলিজির রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আলুটাও আমার গলে গেছে এই পানিতে, ঝোল ঝোল ঠিক আছে। এখন এর মধ্যে একটু দিয়ে দিব 1 চামচের মতো জিরের গুঁড়ো, তেলে রাখা, দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি, নাড়া দিয়ে। এখন ওই চুলায় চিংড়ি মাছগুলো আবার দেখে নিই। চিংড়ি মাছ ভুনাটাও আমার হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেছে, ওই চুলায় আমার কলিজি তরকারিটাও হয়ে গেছে। এই তো আজকে এই দুটো রেসিপি রান্না করলাম। এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতে কালারটা বেশ সুন্দর হয়েছে, খেতেও ভালোই হয়েছে। আমারটা আমি প্রশংসা করলাম, আপনারাও প্রশংসা করবেন, কমেন্টে জানাবেন। আর আসছে কোরবানি ঈদ, এভাবে আমার মতো করে কলিজি রান্নাটা করে খেয়ে দেখবেন। যদি ভালো হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে নেবেন। এই তো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।